মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিএসসির কার্ড পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বাইতুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক মজলিস এবং মূলত জুম্মার নামাজ শেষ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে তাদের এই বিক্ষোভ সমাবেশটি শুরু করেন এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। আপনাদের জানিয়ে রাখি, শ্রমিক মজলিসের ব্যানারে আজকে মূলত বাইতুল মোকাররমের উত্তর গেটে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিএসসি কার্ড পুনরায় চালুর দাবিতে একটি বিক্ষোভ আয়োজিত হয় এবং কেন্দ্রীয় নেতারা অর্থাৎ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উদ্যোগে আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সম্মানিত ঢাকাবাসী, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সরকার 100 পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছে। দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেশের সাধারণ মানুষ যে সমস্ত দ্রব্যগুলো কেনে ওগুলোর উপরে দাম বাড়ানো হয়েছে। একজন উপদেষ্টা বলছেন জিনিসপত্রের দাম নাকি বেশি বাড়ে নাই। আমরা প্রশ্ন করতে চাই, চালের দাম প্রায় 100 টাকা, আর কত টাকা বাড়লে আপনি বলবেন জিনিসপত্রের দাম বাড়ে নাই? আমরা এই সভা থেকে দাবি করছি যে জিনিসপত্রের দাম যেন হু করে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম অনতিবিলম্বে সাধারণ মানুষের আয় সীমার মধ্যে আনতে হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিএসসি কার্ড পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিক মজলিস। মূলত জুমা নামাজ শেষেই বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকাবাসী, শ্রমিক মজলিস আজকের প্রোগ্রাম বিক্ষোভ মিছিলে একথা বলতে চাই, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন থেকে এদেশের ছাত্র সমাজ, ইসলামী দলগুলো, জাতীয়তাবাদী সকল মিলে আওয়ামী লীগকে উৎখাত করে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, কৃষক শ্রমিক সকলের অধিকারের আশা করেছিল। কিন্তু আজকে যে লাউ সেই কদু, আজকে দেখা যায় দ্রব্যমূল্য অর্ধগতে। আজকে উপদেষ্টা বলেছিলেন প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট তাদের নিরাপত্তা, সব নিরাপত্তা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দিন ওই আওয়ামী লীগের দূষণ এয়ারপোর্ট রয়ে গেছে, আমাদের এক প্রবাসী ভাইকে সবাই মিলে পেটেছে। আমরা আজকে শ্রমিক মানুষের এই বিক্ষোভ পরবর্তী বক্তব্য বলতে যাচ্ছে, সকল ধরনের অন্যায়, সকল ধরনের জুলুম, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যদি না হলো হয়, তাহলে যেমনি ভাবে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে তেমনি ভাবে যারা সুন্দর সুন্দর বলে দিচ্ছেন বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতা রাখতে দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, শ্রমিক মজলিসের ব্যানারে মূলত 3টি দাবি নিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছেন এবং মূলত সেই 3টি দাবি যদি আপনাদের জানাই, অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিসিবি কার্ড পুনরায় চালুর দাবিতে আজ বাইতুল মোকাররমের উত্তর গেটে জুম্মার নামাজ শেষেই এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন হয় এবং নেতারা বক্তব্য প্রদান করছেন। আমরা দাবি করছি অনতি বিলম্বে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে যদি উপদেষ্টা না পারেন তাহলে ক্ষমতা চলে যান।
চলে যান, আপনার দরকার আমরা ক্ষমতায় দেখতে চাই না, এই বলে বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক, এর আগেও আমরা দেখেছি যে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছে, সভা সমাবেশ করেছে এবং আজকেও শ্রমিক মজলিস বাইতুল মোকাররমের উত্তর গেটে একই দাবি নিয়ে, অর্থাৎ অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিসিবি কার্ড পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করছেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, প্রতি বছর সরকারি আমলাদের যে হারে বেতন ভাতা বাড়ছে, এদেশের সাধারণ মানুষকে শোষণ করে বেটার করের নামে তা আদায় করে তাদের সুবিধা বাড়ানোর জন্যই কি এভাবে ব্যাপক হারে বেটার কর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে? গোটা জাতির এখন এটাই জিজ্ঞাসা। আপনারা জানেন এদেশের খেটে খাওয়া মানুষ দুবেলা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে, এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয়, এদেশের মানুষকে শোষণ থেকে, চলন থেকে মুক্তি না দেওয়ার এক নির্ভর পরিকল্পনা। আমরা বলে দিতে চাই, এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায়। সাধারণ মানুষের ন্যায্য অধিকার, স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে, আপনারা সরে আসুন, মানুষের কাছে ছেড়ে দেন। মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিসিবি কার্ড পুনরায় চালুর দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমা নামাজ শেষ করেই শ্রমিক মজলিস একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং এই সমাবেশে ইতিমধ্যে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। সেই দৃশ্য আসলে আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শ্রমিক মজলিস আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ভাইয়েরা, আপনাদেরকে একটা কথাই আজকে আমরা উপস্থাপন করব। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার 53 বছর গিয়েছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, নতুন সরকারকে স্বাগত জানিয়েছি। ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? এরা সকলে গণতন্ত্র পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতার মতন পুকুরি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ঠিক কি ঠিক না? আমরা বাংলার এই সবুজ জমিনে গণতন্ত্র পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদের মতন পুকুরি মতবাদের কবর রচনা করে আল্লাহ তার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আপনারা কি এটা চান কি চান না? যদি চান তাহলে আমরা দেখেছি খিলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই। আমরা লক্ষ্য করেছি সংস্কার হয়েছে, সংবিধান সংস্কার হয়েছে, সেই সংবিধানে ইমাম সুন্নাহর কোনো কথা লেখা নেই। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশের নবনির্বাচিত নবনেতৃত্ব সরকার যদি সংস্কারে যদি খিলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা না থাকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র সম্মেলনের, ছাত্র জনআন্দোলনের আন্দোলনের এই যে ঘোষণাপত্র রচিত হবে, এই ঘোষণাপত্র যদি আল্লাহ তার রাসূলের রাজনৈতিক দর্শন খিলাফত রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা না থাকে, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা না থাকে, উদার কসম সেদিন এটা ঘোষণা হবে, তার পরের দিন থেকে বাংলার সবুজ জমিনে আন্দোলনের দামাল ছড়িয়ে দিবে। এই ঘোষণাপত্রে ছাত্র চত্বরের শাহাদাতের স্বীকৃতি থাকতে হবে।
যদি এইগুলো না হয় তাহলে আমরা এই ঘোষণাপত্রের কাছে যাব না। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এই সরকার আলেম ওলামাদেরকে, আপনারা ছাত্র উপদেষ্টাদের